কুলি কোন টাকা বাইর করে দিয়ে আয় আমাদের তোর আগে গাড়িটা বাজে বাজে সঠিকভাবে নামদারি নট এই এনারা ঘুরেতে 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 এই ফরদে হারেজ করে টিও শেষ নামদারিও শেষ। আনোয়ারা ভূমি অফিসে কি গড়ে উঠেছে দুর্নীতির ভয়ঙ্কর সিন্ডিকেট? সাধারণ মানুষের অভিযোগে এখন চরম ক্ষোভ পুরো এলাকায়। ভুক্তভোগী ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করছেন, ভূমি অফিসে ক্যাজুয়াল ভিত্তিতে যারা চাকরি করেন তারাই নাকি নিয়ন্ত্রণ করছেন অফিসের গুরুত্বপূর্ণ কার্যক্রম। নামজারি থেকে শুরু করে বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। 70 জায়গা 25,000 26,000 30,000 মানুষের গলা হারিয়ে ফুচে লইয়ারা হয়রানি করে, তারপরও সঠিকভাবে নামদারি নট এই এনারা ঘুরেতে 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 এই ফরদে হারেজ করে টিও শেষ নামদারিও শেষ। ভুক্তভোগীদের দাবি, অল্প বেতনের চাকরি করেও এই ক্যাজুয়াল কর্মচারীদের অনেকেই হয়েছেন জায়গা জমি ও বাড়ির মালিক। তাদের প্রশ্ন, এত কম বেতনে চাকরি করে কিভাবে তারা এত সম্পদের মালিক হলেন? এই আনোয়ারা ভূমি অফিস এখন খুব দুর্নীতি ওর অ্যাসিল্যান্ড জড়িত ইয়ারা এই ক্যাজুয়াল লইয়ারা তারা প্রচুর পরিমাণ টিয়া আমার এখন মানুষের দুর্ভোগের জ্বালায় আর ঠিকই নপারে, যার কারণে ক্যাজুয়াল এগুলোরা নদূরা দেয় ইয়ানল্লাই আরা ইয়া গুজি দরখাস্ত দিই এবং এমপি সাহেবের নির্দেশ ওরে ফোন করে হয়ে দিয়ে ক্যাজুয়াল এগুন বাইর করে দিবার লাগে, তারপরেও ক্যাজুয়াল এগুন বাইর ন করে অফিস কর্মকর্তা কল যোগসাদ হইয়ারা ভূমি অফিসারে জিম্ম করে রেখি এই জিম্মতুন বাইরে বেলাই আরা দেখে নিয়ে গিয়ে সোনালি কই কিনা চাই পেলাই তো আই বসলে বেলা হতে আর সোনালি গেলা হয়তো কি সোনালি হবে আর কি সোনালি হয়তো কি সোনালি পা 210 তাইলে 210টা দিনে দিয়েছি রে ফাটাই হয়তো আর এখনো ফেল না ফাটা হবে কে হাত হয়তো বাইরে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা পুরো বিষয়টি তদন্ত করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে আরেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আদালতের নির্দেশ থাকার পরও তাকে এখনো দেয়া হচ্ছে না নামজারি। এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরেও মিলছে না কোনো সমাধান। আমি মোহাম্মদ আইয়ুব, আমি আজকে 4 বছর যাবৎ আমার পৈতৃক সম্পত্তি নামজারি করার জন্য আমার আদালতের রায়ডিগিরিতে পশ্চিম চাল মৌজা, চাপাতলি, চালিতাতলি, 1200 আমি পশ্চিম চাল মৌজার নামজারি করিয়েছি, তারপরে আপনার চালিতাতলিও নামজারি করেছি, কিন্তু আমি নামজারি 1200 মৌজার 2.5 ঘন্টা জায়গার জন্য আজকে 4 বছর যাবৎ হরানি শিকার হয়েছি। অ্যাসিলিয়ান সাহেব শুনানি করিয়াছিল, শুনানির সময় উনি বলছে আমি মহামান্য আদালত থেকে একটা সংবাদ আনার জন্য, সংবাদ দেওয়ার পরেও উনি আদালতের রায় সংবাদ অমান্য করে আদালতের বিদ্যাঙ্গুল দেখাইয়া আমার আজকে আরও 1 বছর পর্যন্ত হয়রানি শিকার হয়ে যাচ্ছে। এখন আমি ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি, ডিসি মহোদয় দিয়েছি, বিভাগীয় কমিশনারকেও দিয়েছি। এগুলো আমার সম্পূর্ণ অভিযোগগুলি তদন্ত করিয়া পুনরায় আমি সরকারের নিকট এবং ভূমি মন্ত্রণালয়, ভূমিমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের এমপি মহোদয়ের নিকট আমি আকুল আবেদন করতেছি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বেশ কয়েকদিন ধরে আনোয়ারা বিভিন্ন গণমাধ্যমে এই অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সাধারণ জনগণ এখনো পাচ্ছেন না কোনো উপকার। দুর্নীতির অভিযোগ থাকলেও বন্ধ হয়নি হয়রানি আর ভোগান্তি। এ বিষয়ে আনোয়ারা আইসল্যান্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। তাহলে প্রশ্ন উঠেছে, কার ইশারায় চলছে এই সিন্ডিকেট, আর কবে সাধারণ মানুষ মুক্তি পাবে এই দুর্ভোগ থেকে? এখন এই ভূমি অফিসত যে ক্যাজুয়াল লোন আছে, ক্যাজুয়ালে প্রচুর পরিমাণ টাকা অর্জন করছি দুর্নীতি করে এরা, যার কারণে ক্যাজুয়ালে 2-1 বাড়ি করছি এটিএম তারা ফাইল করে, কারণ এই জনগণের ঠিয়া লুটফাট করিয়ারে ইং করে তারা বাড়ি ঘরের গাড়ি ঘরের ইয়ে নল্লাই আর অভিযোগ করে দেখি এই জিনিস কিন বন্ধ ইনের সঠিক তদন্ত আনার পরে তারা আইনের আওতায় আনক বিষয়। তারা ঠিক এই দুর্নীতির পয়সা দিয়ে তারা জায়গা কিনি, তারা নামজারি করায়, তারাই আবার বিল্ডিং করছে। ইয়ান সরজমিনে প্রশাসন এবং টিএনও সাহেব
ইতারাই সরজমিনে তদন্ত করি ইতারার আইনের আওতা আনি শাস্তি দেওয়ার আর ইয়ান জানায় এ হতাল্লাই মানুষ আর হরানি নত ইয়ান হরানি অরবি দেয় আর তো ইয়ান প্রতিবাদ গ্রহণ করে ইয়ান তারেক জিয়ার নির্দেশ আর এমপির নির্দেশ ইয়ান আর মানি ফেলি। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে মমি ভট্টাচার্য, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন।